সাকিব খান বেস্ট সেই হইছে সেই ছবি সাকিব মানে ব্র্যান্ড নায়িকা না বৌদি ভাই জোস ভাই জোস সাকিব খান মানে ব্র্যান্ড আমার কাছে তো অ্যাজ অলওয়েজ শাকিব খানকে ভালো লাগে। আমি তো অ্যাগেন শাকিব খানের উপর ক্রাশ খেয়ে গেলাম। সাকিব খান বাংলা মুভিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অনেক অসাধারণ। প্রিন্স ইন দ্য ওয়ার্ল্ড প্রিন্স শাকিব খান। সাকিব দ্য ব্র্যান্ড ফার্স্ট টাইম একটু মানে কনফিউজ ছিলাম, কিন্তু লাস্ট টাইম খুবই সুন্দর হয়েছে। ভালোই ছিল, তবে সবাই যেটা ভাবতেছে যে বরবাদ তারপর তুফান তাণ্ডবের মতো মেক করবে, অ্যাকচুয়াল ওমন যদি সেম ডিফারেন্ট কাহিনী যদি সেম কাহিনী নিয়ে যদি মুভি মেক করে তাহলে তার মুভি হবে না। এটা একটু ডিফারেন্ট কাহিনীর প্রিন্স হয়েছে, কিছু বিএফএক্স একটু প্রবলেম ছিল, বাট মুভিটা খুবই সুন্দর। প্রিন্স সাকিবের প্রিন্স খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে অনেক ত্রুটি হচ্ছে নাকি টেকনিক্যাল, আসলে আপনারা কি না, টেকনিক্যালি মোটামুটি অনেক ভালো আছে। সাকিব দ্য ব্র্যান্ড ফার্স্ট টাইম একটু মানে কনফিউজ ছিলাম, কিন্তু লাস্ট টাইম খুবই সুন্দর হয়েছে, অসাধারণ, অনেক সুন্দর। ভালো ছিল মুভিটা ভালোই ছিল, তবে সবাই যেটা ভাবতেছে যে বরবাদ তারপর তুফান তাণ্ডবের মতো মেক করবে, অ্যাকচুয়াল ওমন যদি সেম ডিফারেন্ট কাহিনী যদি সেম কাহিনী নিয়ে যদি মুভি মেক করে তাহলে তার মুভি হবে না। এটা একটু ডিফারেন্ট কাহিনীর প্রিন্স হয়েছে, কিছু বিএফএক্স একটু প্রবলেম ছিল, বাট মুভিটা খুবই সুন্দর ছিল। সেই হইছে সেই ছবি সাকিব খান বেস্ট অনেক অসাধারণ। প্রিন্স ইন দ্য ওয়ার্ল্ড প্রিন্স শাকিব খান। সাকিব মানে ব্র্যান্ড নায়িকা না বৌদি ভাই নায়িকার অনেক ভালো লাগছে। আমার কাছে তো অ্যাজ অলওয়েজ শাকিব খানকে ভালো লাগে। গল্পটা জাস্ট অসাম, লাস্টের স্টেপটা তো কি বলবো, আমি তো অ্যাগেন শাকিব খানের উপর ক্রাশ খেয়ে গেলাম। অনেক ভালো লাগছে। লাস্টে মনে হয়েছিল যে একটু স্যাড এন্ডিং হবে, বাট লাস্টে অনেক ভালো লাগছে। হ্যাঁ, ভালো ছিল, অসাধারণ ছিল, ভালো লাগছে আমার দেখে, অসাধারণ। অনেক ভালো হয়েছে। সাকিব খান বাংলা মুভিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অনেক ভালো প্রিন্স টু চাই আমরা। অনেক সুন্দর ছিল মুভিটা, সুন্দর লাগলো অনেক। খুব হ্যাঁ, শাকিব খানের ভালো লাগছে। ছেলে বেশি ভালো লাগছে সিনেমার ভিতরে? কাকে বেশি ভালো লাগছে? শাকিব খানের এইটাই তো এনজয় বেশি করলাম, ছেলেদের মতো যুদ্ধ এনজয় করলাম। ভালো ছিল। কেমন ছিল? অসাধারণ ছিল, আপনি কেমন দেখলেন সিনেমা? খুবই ভালো ছিল, বেস্ট মুভি ছিল। হ্যাঁ, অনেক ভালো ছিল। ভালো কেমন লাগলো সিনেমা? জোস ভাই জোস সাকিব খান মানে ব্র্যান্ড। হ্যাঁ, ভালো। যতটুকু ব্যাড রিভিউ শুনে এসেছিলাম ততটুকু খারাপ না, ভালো ছিল, সুন্দর কাকে লাগলো। বেশি লেগেছে? সাকিব খানকে না, ডায়লগ মনে নেই ভাইয়া। কেমন দেখলেন? ভালো লেগেছে। অবশ্যই মুভিটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ভালো ছিল ভালো। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। আমার কাছে ওভারঅল ভালো লাগছে, বাট কিছু জায়গায় একটু আর কি 19-20 হয়েছে আর কি। মানে গল্পের যে মেইন টুইস্টটা ছিল, ওই প্লটটা হচ্ছে কি মানে ডিরেক্টর আসলে আর বিএফএক্স একটু করতে ছিল, বাট ওভারঅল স্টোরি ভালো। আমার কাছে স্টোরি ভালো লাগছে। শাকিব খানের অভিনয় ভাইয়া, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। আমি অ্যাকচুয়ালি প্রতিটা ঈদে শাকিব খানের মুভি সহ আমি প্রতিটা মুভি দেখি, বাট আমার কাছে বিশেষ করে মনে হয় যে শাকিব খান মেগাস্টার অলওয়েজ। এইটা অবশ্যই, এইটা অ্যাকচুয়ালি অবশ্যই, কারণ এইটার বলার ক্ষেত্র বিশেষ কি আমি আপনাকে মানে ডিটেল দিয়ে বুঝায় বলি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন একটা সিনেমা করলেই ভাই হয় না, একটা সিনেমার প্রতিটা সাব জনরা থাকে। এখন আমি যদি ধরেন একটা গল্প যদি বানাই, এখন আমিও কিন্তু ডিরেক্টর হয়ে যেতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে উনি কিন্তু গল্পটা ভালো প্রেজেন্ট করছে, বাট এই যে সিকোয়েন্স যে থাকে, সিকোয়েন্সগুলো সে মেনটেন করতে পারে না। এই সিকোয়েন্সগুলো হচ্ছে তার মানে উলটপালট হয়ে গেছে। যেমন আমি এই মুভিতে কিন্তু শুধু মানে যে গ্যাংস্টার ওয়ার থাকে সেটা না, এখানে কিন্তু আপনার ইমোশনাল কিছু কানেক্টেড থাকে, রোম্যান্টিক বিষয় থাকে। সেই জিনিসগুলো কি মানে একটু কেমন যেন মানে ছন্ন ছাড়া হয়ে গেছে ব্যাপারটা, যে একটার পর একটা আসতেছে, বাট জিনিসটা কুইক কাট হয়ে গেছে। এই জিনিসটা যদি একদম সুন্দরভাবে ফুটে তুলতে পারতো, আমি মনে করি যে এই সিনেমাটা মানে একদম এখন তো হিট আসেই, আরও হিট হইতো, মানে তুফান তাণ্ডব বরবাদের মতো হইতো। বাট আমার কাছে ওভারঅল ভালো লাগছে, যেটা সত্যি কথা। ওয়েলকাম।